এরা এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই স্বাধীনতা বিরোধী এই শক্তি। আমাদের সরকার তো তারেক রহমান না থাকতেন, তা প্রথম চটি দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন। কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি, ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে, যে কারণে আর পারলেন না। আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামাত ইসলাম 20টার কম আসন পেত। আমরা আশা করি এখন আমাদের একটু সমস্যা, তাদের গ্যারান্টি দিয়ে বলতাম, ইরান আক্রান্ত হওয়ার পর দেশের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে সারা পৃথিবীব্যাপী। আমাদের বাংলাদেশের ধরেন এই যে অনেক 1 মাস 1.5 মাস পরে ডিজেল পেট্রোল অক্টেনের দাম বাড়ালো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা সারা পৃথিবীতে, আমাদের টকশোতে যেতে হয়তো, এই জন্য সারা পৃথিবীতে কত দাম আগে ছিল এখন কত, সারা পৃথিবীর সমস্ত ডাটাগুলি আমার সামনে নিয়ে আসে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, আমার এক ভাই থাকে নন কালীবাড়ি, ওকে মেরিল্যান্ডে থাকে, ওকে জিজ্ঞাসা করলাম তোমার ওখানে ডিজেল পেট্রোল অক্টেনের কী খবর। আমাদের এখানে আগে ছিল $2.19, এখন $4.29, ডবলের বেশি সারা পৃথিবীব্যাপী। পাকিস্তান দেখেন বাংলা টাকায় 300-র উপরে, 350-এর উপরে। ইন্ডিয়া আমাদের দাম, নেপাল, ভুটান, পার্শ্ববর্তী সব দেশে আমাদের চেয়ে কিন্তু দাম বেশি। তা আমাদের সরকার তো তারেক রহমান না থাকতেন, তা প্রথম চটি দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন। কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি, ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে, যে কারণে আর পারলেন না। না পারার কারণে পরে বাড়িয়েছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এরা, এই যে যারা আমাদের হাড়ির উপর নিঃশ্বাস ফেলতেছে, আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামাত ইসলাম 20টার কম আসন পেত। তাহলে আজকে এই হাড়ির উপর নিঃশ্বাস ফেলতে পারতো না, অস্থির করতে চেয়েছিল সরকারকে বেকার ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আমাদের ঘাড়ে নিঃশ্বাস বলতেছে এই স্বাধীনতা বিরোধী এই শক্তি। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে, ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেকায়দে ফেলার জন্য। আর এই যে গাড়ির লাইন দেখেন, তো আমার একটা ছোট্ট গাড়ি আছে, তো সেই গাড়িটা আমি গ্যাসের গাড়ি, তো একদিন নিলে যে 10 লিটার তেল নেওয়া যায়, তাহলে আমার 1 মাসের 5,000 স্টার্ট করার সময় লাগে। প্রতিদিন দেখি যে অকটেন পেট্রোল এই জায়গার লাইন, এখন কিসের লাইন, এখানে এদের প্রতিদিন কাজ কি, এই সমস্ত নিয়ে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কি অকটেন কোথা থেকে কেন? দোকান থেকে। দোকানে খারাপ আছে, ওই লাইন দিতে দাঁড়িয়ে থাকে। এই যে সমস্ত তেলের দাম বাড়বে বলে প্রথমেই যদি 140 টাকা করে দিত, তাহলে আর এই যে ওই চার্জগুলি ওই নদীর ভিতরে কি পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই পরে দাম বাড়বে, এই সমস্ত কারণে। তারপর এখন একটু লাইনটা কমছে। আমি অনেকবার বলেছি, একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখি একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে, একই সময় একই দিনে, তাহলে কিন্তু যানজট থাকে। এখান থেকে নিয়ে আরেক জায়গায় যায়, ওখান থেকে বিক্রি করে 120 টাকা কিনে বিক্রি করে 200 টাকা করে, ওরা আবার 250-300 টাকা এরকম। আজকে এটা কেন দরকার? এই যে সারা পৃথিবীব্যাপী তেলের যে ক্রাইসিস, এই যে আমরা যারা ঈশ্বরদী বাজার, আমাদের যারা সুজানগর বেড়া যারা যান, এখান থেকে যেতে আমাদের টাঙ্গাইল 100 কিলোমিটার, অথচ আমার এখান থেকে দূরত্ব হলো আইসা 87 কিলোমিটার, সম্ভবত 87-86 এরকম হবে। তাহলে আমি এখানে 87 কিলোমিটার গেলাম, আমি পদ্মাকে সেতুটা পার হলেই আমার পাবনার সাথে ঢুকে গেলাম, তার টোটাল দূরত্ব পড়ে 100-105-10, এখন তার হয়ে যায় প্রায় 200 কিলোমিটার।